আমরা বাল্ক পলিমারাইজেশন করতেছি, এটা হচ্ছে সিম্পলেস্ট মেথড among all other methods. যতগুলো মেথড আছে, টেকনিক আছে, তার মধ্যে বাল্ক পলিমারাইজেশন খুবই সিম্পল মেথড। এখানে জাস্ট আমরা কি করি, লিকুইড ফর্মে আমরা মনোমার নেই, সেই মনোমারের মধ্যে আমরা যে ইনিশিয়েটর নিই সেই ইনিশিয়েটরটা সলিউবল ফর্মে দেয়। আচ্ছা, এরপর চেইন ট্রান্সফার এজেন্ট আমরা নেই আর তাপ দেই। এটা হচ্ছে এই যে এটার নাম কি বলে, রিঅ্যাকশন ট্যাঙ্ক, তাই না? রিঅ্যাকশন ট্যাঙ্ক অথবা রিঅ্যাকশন ট্যাঙ্ক, জি স্যার, ট্যাঙ্ক অথবা ভেসেল পাত্র। আচ্ছা, ইনিশিয়েটর জিনিসটা কি তোমরা বুঝতেছো? প্রথম অবস্থায় যেটা হচ্ছে বিক্রিয়াটাকে শুরু করা। ইনিশিয়েটরের কাজটা হচ্ছে ফ্রি রেডিক্যাল ফর্মেশন করা। চেইন পলিমারাইজেশন, চেইন গোল পলিমারাইজেশন রিঅ্যাকশন দেখেছিলাম, মনে আছে? যে ফ্রি রেডিক্যালটা কি করতেছে, মনোমারের ডাবল বন্ডে ভাঙতেছে আর ভাঙতেছে এবং করতেছে আর করতেছে বন্ড, একটা বন্ড তৈরি করতেছে এবং আরেকটা রেডিক্যাল কি করতেছে, চেইনের লাস্ট কার্বনের উপর যে ডিপোজিট হচ্ছে। তো এই কাজটা করতেছে ইনিশিয়েটর গুলো। আচ্ছা, এখানে আছে চেইন ট্রান্সফার এজেন্ট। এটার কাজটা হচ্ছে ওই যে যে চেইন গুলো হচ্ছে একটা চেইনের সাথে আরেকটা চেইনের লিংকিং আপ করানো হচ্ছে। আর পাশাপাশি হচ্ছে চেইন ট্রান্সফার এজেন্টের আরেকটা কাজ হচ্ছে, যখন চেইনগুলো সবগুলো বড় বড় চেইনগুলো যখন একত্রিত হচ্ছে, সেখানে হচ্ছে জাস্ট একটা কাপলিং করে জাস্ট তোমার রিঅ্যাকশনটাকে টার্মিনেট করে দিচ্ছে। মনে আছে যে তিনটা ধাপ আমরা দেখছিলাম, ইনিশিয়েশন, প্রপাগেশন, টার্মিনেশন। আচ্ছা, তাহলে সিম্পলি দেখো কি হচ্ছে, এখানে আমরা একটা রিঅ্যাকশন ভেসেল নেব, সেখানে আমরা লিকুইড ফর্মে মনোমার নিব, দেন তার মধ্যে যে ইনিশিয়েটর নেব সেই ইনিশিয়েটর অবশ্যই মনোমারে ডিসলভ হতে হবে। বুঝা নেই? কি নিছে এখানে প্রথমে মনোমার নিছে, মনোমারটা কোন ফর্মে? লিকুইড লিকুইড ফর্মে। আচ্ছা, এই মনোমারের মধ্যে যদি ইনিশিয়েটর না দ্রবীভূত হয়, তাহলে ইনিশিয়েটরকে ফ্রি রেডিক্যাল ফর্ম করতে পারবে না, রিঅ্যাকশনটা করাইতে পারবে। সেজন্য হচ্ছে আমরা এই যে ইনিশিয়েটর গুলো নেব, সেটা হচ্ছে মানে মনোমার সলিউবল হবে, সলিউবল ইন মনোমার। সিম্পল। তারপর তো রিঅ্যাকশন মেকানিজম তোমরা শিখে আসছো। আচ্ছা, এর হচ্ছে যদি আমরা অ্যাডভান্টেজ গুলো দেখি, অ্যাডভান্টেজেস কি, হাই প্রোডাকশন রেট, অথবা যেহেতু নামই দিচ্ছে বাল্ক পলিমারাইজেশন, বাল্ক প্রোডাকশন হয়, অনেক বেশি প্রোডাকশন হয়ে থাকে। তারপর আছে হাই ডিগ্রি অফ পলিমারাইজেশন। হাই ডিগ্রি অফ পলিমারাইজেশন কি মনে আছে? আইডিটা ওই যে একটা অঙ্ক ছিল ওটা কি? ডিগ্রি অফ পলিমারাইজেশন জিনিসটা কি? নাম্বার অফ রিপিটিং ইউনিট অথবা নাম্বার অফ মনোমারিক ইউনিট প্রেজেন্ট ইন দ্য মেইন পলিমার চেইন অথবা পলিমার প্রোডাক্ট। মানে যত রিপিট ইউনিট থাকবে ওই সংখ্যাটা, এবং এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? এটার উপরে ডিপেন্ড করতেছে তোমার মলিকুলার ওয়েট, পলিমারের মলিকুলার ওয়েট, তাই না? তাহলে দেখো, যদি তোমার প্রোডাকশন রেট অনেক হাই হয়, তাহলে ডিগ্রি অফ পলিমারাইজেশন হাই হবে না? রেট অফ ডিগ্রি অফ পলিমারাইজেশন হাই হবে না? তার মানে এক অল্প সময়ে আনুপাতিক হারে অনেক বেশি মনোমার যুক্ত হবে, রিপিট ইউনিট যুক্ত হবে। এরপর আসো পিউরিটি অফ প্রোডাক্ট। এখানে কি কোনো ধরনের সলভেন্ট ইউজ করা হয়েছে? আদার কোনো সলভেন্ট? এটা বাদ, আদার কোনো সলভেন্ট ইউজ করা হয়েছে? জাস্ট আমরা মনোমারটাই লিকুইড ফর্মে ইউজ করছি। বুঝা নেই? কোন ধরনের দ্রাবক, কোন টাইপের দ্রাবক, অর্গানিক দ্রাবক আমরা ইউজ করিনি। তাহলে সেক্ষেত্রে এটা কি পিওর প্রোডাক্ট হচ্ছে না, একদম পিওর পলিমার পাচ্ছি আমরা। এরপর আছে সিম্পল ইকুইপমেন্ট, খুবই সিম্পল অ্যারেঞ্জমেন্ট, আর কোন অর্গানিক কেমিক্যাল আমরা সলভেন্ট ইউজ করতেছি না। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজেস। এখন আসো ডিসঅ্যাডভান্টেজেস। চিত্রটা আঁকাবা, বাল্ক পলিমারাইজেশন কাকে বলে লিখবা, চিত্রটা আঁকাবা, দেন হচ্ছে তার প্রপার্টিস, তিন চারটা প্রপার্টিস লেখার পরে আমি যেগুলো বললাম, লেখার পরে যেমন ইনিশিয়েটর কি কাজ, ইনিশিয়েটরটা মনোমার সলভেবল হবে, চেইন ট্রান্সফার এজেন্ট ইউজ করা হবে, এরকম যদি চেইন হয় সেই চেইনগুলোর কানেকশন হবে। হ্যাঁ, হওয়ার পরে দেন তুমি অ্যাডভান্টেজগুলো লিখবা, তিনটা পয়েন্ট, দুই তিনটা ডিসঅ্যাডভান্টেজ। এখন
ডিসঅ্যাডভান্টেজেস কি হতে পারে কেউ বলতে পারো? স্যার চিত্রের ভিতরে H2O টা লিখবো না না? না, এটা বলছি। তাহলে তোমার ডিসঅ্যাডভান্টেজেস কি হতে পারে? হাই প্রোডাকশন রেট, হাই কনভার্সন রেট, তার মানে খুব দ্রুত কনভার্সন হচ্ছে, সেক্ষেত্রে ভিসকোসিটি বেড়ে যেতে পারে, তাই না? ধরো এখানে যে মনোমারগুলো নিয়েছো, তুমি এখান থেকে হিট দিচ্ছ, এইখানে জাস্ট যে রিঅ্যাকশন হয়ে এটা মনোমার পলিমার তৈরি হয়ে গেছে এবং তার ভিসকোসিটি অনেক বেশি। ভিসকোসিটি বুঝো? ভিসকোসিটি সান্দ্রতা, আঠালোতা। মানে তুমি যদি পেস্ট দেখছো না, পেস্ট দেখছো, পেস্ট পেস্ট লিকুইড যে পেস্ট, মানে লিকুইড না, জাস্ট ওটাকে কি বলে, অ্যাডহেসিভ টাইপের, আঠালো টাইপের পেস্ট, ওটা ওই পেস্টই একটা एग्जांपल। পেস্ট তো যেমন হয়ে থাকে, তা ওটার কনসেন্ট্রেশন অনেক বেশি না, অনেক আঠালো টাইপের না, ভিসকাস না। তা এরকম যদি হয়ে থাকে তাহলে এই হিট ট্রান্সফার কি উপরের দিকে হতে থাকবে ইকুয়ালি? যদি হিট ট্রান্সফারটা যদি ইকুয়ালি না হয়, তাহলে এনার্জি যদি না পায়, তো সেক্ষেত্রে রিঅ্যাকশন কি চেঞ্জ হবে না? এবং দেখা যাচ্ছে যে এই জায়গাতে যদি যে পরিমাণ ডিসকাস হওয়ার পরে এইদিকে যে মনোমারগুলো আছে, সেগুলো দেখা যাচ্ছে যে মনোমারগুলো খুব আস্তে আস্তে তোমার কানেক্ট হতে পারে, এবং এখানে মনোমারগুলো তোমার ছোট ছোট চেইন হতে পারে, মনোমার পলিমার চেইনটা ছোট হতে পারে। তো এইগুলো হচ্ছে প্রবলেম, হিট ট্রান্সফারটা অ্যাকুরেটলি হয় না। এরপর আসে হিট কন্ট্রোল। এই পুরো প্রসেসটা হচ্ছে এক্সোথার্মিক প্রসেস। কি প্রসেস? এক্সোথার্মিক। এক্সোথার্মিক মানে রিঅ্যাকশন কত ধরনের হয়ে থাকে? কেমিক্যাল রিঅ্যাকশন বলো। হ্যাঁ, এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক, তাই না? বোঝা নাই বলে তোমরা তো কেমিস্ট্রি পড়ে আসছো, তাপ উৎপাদে আর তাপ হারি। সেইটা খুবেন এটা কেন দিস শেষ করে বলতেছো? তাপ উৎপাদে মানে যে রিঅ্যাকশনে হিউজ পরিমাণ হিট জেনারেট হয়, আরেক যেটা হচ্ছে অ্যাটমসফিয়ার থেকে, সারাউন্ডিং থেকে তোমার হচ্ছে তাপ শোষণ করে। এগুলো পড়ো নাই? স্যার পড়ছি তো, বাংলায় পড়ছি, ইংলিশ তো আর পড়ি না, এই জন্য তো আমি ইংলিশ কেমিস্ট্রি পার্ট 1 2 পড়ো নাই এখানে? স্যার সেখানেও তো এরকম আমরা পিওর কেমিস্ট্রি টিচার, আমরা এই ধরনের রিঅ্যাক্টর সাইডে আসলে করছি এবারে নিমেশন। আচ্ছা, তাহলে এই পুরো এই বাল্ক পলিমারাইজেশন প্রসেসটাই হচ্ছে তোমার এক্সোথার্মিক প্রসেস, প্রচুর তাপ উৎপাদন করে। আচ্ছা, সেক্ষেত্রে হিট কন্ট্রোল করাটা খুবই ডিফিকাল্ট। ঠিক আছে। আর হিট ট্রান্সফার ডিফিকাল্ট, হিট কন্ট্রোল ডিফিকাল্ট। স্যার আজকে আপনার এই নোটটা একটু আমাকে দিবেন, আমি কালকে দিব। এটা নাও নাই তোমরা? না আমি এটা ওই যে আমার প্রিন্টার আছে তো, আমি স্ক্যান করে রেখে দিই ছবিতে। আচ্ছা, আর যেহেতু এই তোমার ভিসকসিটি দ্রুত কোথাও বেড়ে যাচ্ছে, হিট ট্রান্সফারটা ঠিকমতো হচ্ছে না, আবার যেহেতু এক্সোথার্মিক প্রসেস, হিটটাও কন্ট্রোল করা যায় না ঠিকমতো, এই জন্য দেখা যাচ্ছে যে মলিকুলার ডিসপার্স বেশি হয়ে থাকে, মলিকুলার ওয়েটের ডিসপারশনটা একটু বেশি হয়ে থাকে, মানে কোথাও কম হয়ে থাকে কোথাও বেশি হয়ে থাকে। এই মলিকুলার ওয়েট ডিসপারশন may vary due to the heat transfer possibilities and difficulties of heat control. আচ্ছা, এই পর্যন্ত কোন কোশ্চেন আছে কিনা? এটা পারা যাবে কিনা? পারবো স্যার। সিম্পলি একটু চিন্তা করবো, প্রসেস স্কিমটা অথবা প্রপার্টিসটা যখন লিখতে যাব, যে এই প্রসেসে জাস্ট হচ্ছে আমরা যে ইনিশিয়েটর নেব সেটা হচ্ছে লিকুইড মনোমারের মধ্যে সলিউবল হতে হবে, পাশাপাশি হচ্ছে আমরা ইনিশিয়েটরের পাশাপাশি সেম ট্রান্সফার এজেন্ট আমরা ইউজ করব, আর ঠিক রিঅ্যাকশন মাস ইজ হিটেড, হিট দিতে হবে, কন্টিনিউয়াসলি অ্যাজিটেশনের ব্যবস্থা রাখতে হবে। অ্যাজিটেশন মানে স্টারিং, স্টারিং বুঝো? স্টারিং মানে স্টাইলিং হচ্ছে ইয়া নাটলাম আমরা শিখলাম। স্টারিং কে নাড়ানো, নাড়ানো, হ্যাঁ এটাই স্যার বলতে নিলাম।
চামচ দিয়ে নাড়ায় না হ্যাঁ ওটা চিনি পানি লবণ পানি হ্যাঁ চিনি পানি লাগাই পানি লবণ তুই খালি চিনি পানি লবণ করে খাস ওদের এরকম একটা ফ্যান থাকে না হ্যাঁ এটা একটা মোটরের সাহায্যে জাস্ট হচ্ছে একটা ঘোরাই দিয়ে রাখবে সলিউশনটাকে জাস্ট হিট ট্রান্সফার এবং মলিকুলার ওয়েট ডিসপারশনটা তো নেই কোয়ালিটি আর এই পুরো প্রসেসটা ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে হয়ে থাকে এই বাল্ক পলিমারাইজেশন টেকনিকটা আমরা সেখানে ইউজ করব যে ধরনের পলিমার গুলা নরমালি চেইন অথবা পলি অ্যাডিশন রিঅ্যাকশনে যায় চেইন রিঅ্যাকশন চেইন গ্রুপ রিঅ্যাকশন ঠিক আছে এখান থেকে আমরা শিখবো কয়টা হচ্ছে টেকনিক পলিমারাইজেশনের দেখো সেখানে আমরা যদি পিভিসির কথা বলি ইথিলিন বলি পলিস্টাইরিন বলি পলিথিলিন পলিস্টাইরিন ইথিলিন মানে তোমরা যদি বলো যে এক্সাম্পলের কথা বলো তাহলে কি হয় পিভিসি পলিথিলিন এক্সাম্পল মনে থাকে না স্যার স্টাইরিন পলিস্টাইরিন স্লাইডের থেকে স্লাইডে এইগুলো আমরা তৈরি করতে পারি হচ্ছে তোমার এই বাল্ক পলিমারাইজেশন টেকনিক কি তৈরি করতে পারি পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড পলিভিনাইল ক্লোরাইড পিভিসি মানে পাই জি ভাই একই কথা স্যার লাভার করি আর পলিথিলিন তো সেম জি স্যার পলিস্টাইরিন আর এগুলো মনে করে আসছে কিভাবে পিভিসি পাইপ পলিথিন এভাবে স্যার মনে করে এসে পরীক্ষা দিচ্ছি আচ্ছা একটা ভিডিও আমরা একটু দেখে নিই ভিডিও দেয় আমার খুবই মনে থাকে হ্যাঁ হ্যাঁ সব মনে করে সাউন্ড দাও স্যার এটা কি শুরু থেকে দেয় দেখো শুরু কিছু নেই এটা রিঅ্যাকশন ভেসেল এইগুলো হচ্ছে তোমার এই লিকুইড মনোমার দেওয়া আছে তার মধ্যে এগুলো হচ্ছে এগুলো লিকুইড মনোমার আর এই যে এখানে ইনিশিয়েটর দেওয়া আছে সেই ইনিশিয়েটরটা এখানে এই যে মনোমারের সাথে তোমার সলিউবল আর ইনিশিয়েটরটা সেম ব্রড পলিমারাইজেশন যে মেকানিজম তার মাধ্যমে অ্যাটাচ হয়ে গেছে মাঝখানে একটা যেটা খুললো ওটা কি ছিল ওই যে মোটর ছিল আর ওটা মোটর আর লাল লাল ফোটা ফোটা ওটা ইনিশিয়েটর এটা হচ্ছে যে স্টাইলার বলবে দেখো দেখো এখানে দেখতে পারো মনোমার প্লাস ইনিশিয়েটর প্লাস এইভাবে লিখে বুঝিয়ে নিবা তারপর নিজের মতো যে ভিডিওগুলো দেখবে ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও আছে পলিমারাইজেশন টেকনিক লিখে সার্চ করবে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আছে না এখানে ইয়েস স্যার সবই আছে স্যার আপনি আরো বেশি বলছেন থ্যাংক ইউ বলেছেন থ্যাংক ইউ বলেছি আমরা থ্যাংক ইউ ঠিক আছে? বলবো না তারপরে স্যার থ্যাংক ইউ বলে চলতেছে স্যারকে থ্যাংক ইউ দিতে হয় যত কথা এটা ঠিক আছে জি জি, স্যার স্যার। আজকে এই পর্যন্তই না হ্যাঁ ক্লাস কতদিন নেই দেখো সাথে তুমি তুমি দিছে আমি মনে করে দিচ্ছি একটু আগে কবে হবে আজকে কালকে এখন আসলে সলিউশন পলিমারাইজেশন মানে এমসিকিউ তে সলিউশন বছর ভাই সলিউশন এখানে আছে এটা তো স্যার হাতে ফলে স্যার বিরোধিতা করেছে কেন 4 দিন তার ক্লাস আমি রিটার্ন নাকি স্যার না এটা সাসপেনশন আবার একসাথে 2টা কোর্স দিয়ে রাখছি 200 মার্ক স্যারের উপর প্রেশারটা বেশি হচ্ছে স্যার আমরা নেক্সট সেমিস্টারে অ্যাকাউন্টিং কি ফজল স্যার নেবে না নিতে পারো আল্লাহ দ্বিতীয় এই ভিডিও সব দেখাই এটা ভিডিও নাই তাই না না স্যার নাই আচ্ছা ইউটিউবে আছে দেখেন সাসপেন্স নাকি ওইটা আছে আচ্ছা এখন আসলে হচ্ছে আমরা সলিউশন পলিমারাইজেশন দেখি সেই ন্যাচারাল ফাইবারগুলো এখন রাখছেন আপনি হ্যাঁ স্যার তো এখন ন্যাচারাল পেপার নেন না স্যার ডিলিট করে রাখেন
আচ্ছা, সলিউশন পলিমারাইজেশনের ক্ষেত্রে এরকম একটা রিঅ্যাকশন টাইম থাকবে। আচ্ছা আচ্ছা, এখানে মিডিয়াম হিসেবে, মানে ইনিশিয়েটরও থাকবে। হ্যাঁ সবই থাকবে, সবই মিডিয়াম হিসেবে তোমার থাকবে হচ্ছে সলভেন্ট। আচ্ছা, ওটা সলভেন্ট ছিল না, এটা সলভেন্ট থাকবে। হ্যাঁ। এবং এই সলভেন্ট দেওয়ার কারণে এটা হবে কি, জাস্ট হচ্ছে এটার সুবিধাটা হবে ওই যে আমরা বাল্ক পলিমারাইজেশনের প্রবলেমগুলো দেখছিলাম না, হিট ট্রান্সফার, আর হিট ট্রান্সফার প্রপারলি হয় না আর হিট এই দুইটা প্রবলেম এখানে সমাধান করা পসিবল আচ্ছা এই সলভেন্টের কারণে। স্যার এগুলো সব থাকবে, শুধু কি থাকবে সাথে অ্যাড থাকবে সলভেন্টটা, তাই না? এরপরে আসছে তোমার হোমোজিনিয়াস পলিমারেজ ক্ষেত্রে যদি আমরা বলি, যেমন হচ্ছে ফিনাইল অ্যাসিটেট, পলিফিনাইল অ্যাসিটেট, প্যান, হোমোজেনাস কোনটা স্যার? পিভিএ, প্যান। হোমোজিনিয়াস মানে হচ্ছে কি একই টাইপের মনোমার দিয়ে যে ধরনের ও পলিমার। আচ্ছা, আমার করতে আর যদি হেটারোজিনিয়াস হয় বিভিন্ন টাইপের মনোমার দিয়ে যদি পলিমারটা হয়ে থাকে, তাহলে পিভিএ, পলিফিনাইল অ্যাসিটেট, পলিঅ্যাক্রাইল, নোলাইট্রাইল, ইস্টার অফ অ্যাক্রাইলিক অ্যাসিড, যেমন পলিস্টার, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে হোমোজিনিয়াস পলিমার হয়। এগুলো আমরা তৈরি করতে পারি সলিউশন পলিমারাইজেশনের ক্ষেত্রে। আচ্ছা, হেটারোজিনিয়াসের ক্ষেত্রেও তোমার আমরা সলভেন্টের পরিবর্তে সেক্ষেত্রে এক্সেপশনাল কেস আমরা মিডিয়াম হিসেবে ওয়াটার ইউজ করি। আচ্ছা, এখন দেখো এই সলিউশন পলিমারাইজেশনের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, স্যার এই যে পাশে যে ক্যাটালিস্ট লিখছি, এটা কেন লিখছি? ক্যাটালিস্ট অনেক সময় ইউজ করা হয়, যেমন অক্সিজেন ক্যাটালিস্ট, জাস্ট হচ্ছে রিঅ্যাকশনটাকে ত্বরান্বিত করার জন্য, অ্যাক্সেলারেট করার জন্য। আচ্ছা, এখানে যে মনোমারটা আমরা ইউজ করব সেই মনোমারটা অবশ্যই সলভেন্টে ইনসলুবল হতে হবে। মনোমার মাস্ট বি ইনসলুবল ইন সলভেন্ট। আচ্ছা, এখানে ফ্রি রেডিক্যাল মেকানিজম অ্যাপ্লাই হয়ে থাকে, এগুলো লিখে নাও একটু। ফ্রি রেডিক্যাল মেকানিজম, স্যার এটাও কি ওই যে এক্সোথার্মিক প্রসেস? এটা এক্সোথার্মিক না, এটা এক্সোথার্মিক এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক হতে পারে, লেখা নাই আমার জানা নেই। স্যার ফ্রি রেডিক্যাল কি লিখে দিব? কি হ্যাঁ? লিখে দিব? ফ্রি রেডিক্যাল এটা ফ্রি রেডিক্যাল কাইনেটিক মেকানিজম অথবা ফ্রি রেডিক্যাল সেম ট্রান্সফার মেকানিজম ইউজ হয়ে থাকে, অথবা ফ্রি রেডিক্যাল মেকানিজম ইউজ হয়ে থাকে। স্যার মেকানিজম কি যে বন্ডিংটাকে বলে? মেকানিজম মানে বন্ডিং বন্ডিং। প্রসেস। মেকানিজম হচ্ছে যদি কেমিক্যাল মেকানিজম হয়ে থাকে, কিভাবে মনোমারগুলো কেমিক্যালি রিঅ্যাকশন করে নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে, এটা হচ্ছে মেকানিজম। মেকানিজম আর কম্পোজিশন কি কাইন্ড অফ সেম? কম্পোজিশন হচ্ছে উপাদান। ধরো তোমার হচ্ছে কটনের কম্পোজিশন, হ্যাঁ কটনের কম্পোজিশন যদি ধরি আমরা, কটনের মধ্যে কি থাকে, সেলুলোজ থাকে, আচ্ছা থাকে না, হ্যাঁ। লিগনিন থাকে, ওয়েল থাকে, এটা ওয়াক্স composition। থাকে, হ্যাঁ, ফ্যাট থাকে, এগুলো হচ্ছে তোমার Composition। কম্পোজিশন। কম্পোজিশনের বাংলা হচ্ছে কি, উপাদান। আচ্ছা আর মেকানিজম হচ্ছে তোমার, ওটা হচ্ছে চেইন রিঅ্যাকশনটা কিভাবে, মানে মেকানিজম হচ্ছে তোমার কি বলে, মেকানিজমের বাংলাটা কি হতে পারে, মানে প্রক্রিয়াটা, এই যে প্রক্রিয়াটা প্রক্রিয়াটা বলে। যে তৈরি হচ্ছে, একটা থেকে আরেকটা কনভার্সন হচ্ছে, এই কনভার্সনের যে কেমিক্যাল প্রসেস হতে পারে অথবা ফিজিক্যাল প্রসেস হতে পারে, মেথড হতে পারে, এটা কি এটা স্টেপ বাই স্টেপ কনভার্সন যে মেকানিজমটা, যে এটা এরকম ছিল আস্তে 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 চেঞ্জ আস্তে- হয়ে ও, এরকম আচ্ছা, হলো। আচ্ছা। এটা হচ্ছে মেকানিজম। সেটা কেমিক্যালি হতে পারে অথবা থার্মালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে। ফিজিক্যালি কোনো লোড অ্যাপ্লাই, ফোর্স লোড অ্যাপ্লাই করে, ফোর্স অ্যাপ্লাই করে হতে পারে। আচ্ছা, আর এটার ক্ষেত্রে যেমন পলি আইসোবিউটাইন আর এই যে প্যান, পিডিএ, এগুলো বললাম, এগুলো তৈরি করা যেতে পারে। সুবিধাগুলো একটু বলি, যেহেতু আমরা কি করতেছি, সলভেন্ট ইউজ করতেছি, ইজি টু হ্যান্ডেল এবং ইজিয়েস্ট প্রসেস, বাট প্রবলেমটা হচ্ছে, সুবিধা একটা হচ্ছে তোমার হিট ট্রান্সফারটা খুব ইজি,
এবং টেম্পারেচার কন্ট্রোলটা করা মোটামুটি ইজি। আচ্ছা বাল্কে যেটা As per প্রবলেম ছিল comparison- এটা সেটা হ্যাঁ? সুবিধা বাল্কে যেটা অসুবিধা ছিল এটা এখানে সেটা সুবিধা আছে ওই অসুবিধাগুলো কিছুটা এখানে ইমপ্রুভ করা হয়েছে, রিকভার করা হয়েছে। আর অসুবিধার মধ্যে হচ্ছে যেহেতু সলভেন্ট ইউজ করা হয়েছে, সলভেন্টকে রিমুভ করতে হয় পলিমার থেকে, ফাইনাল প্রোডাক্ট থেকে, এটা একটা প্রবলেম। ডিফিকাল্ট টু রিমুভ সলভেন্ট ফ্রম ফাইনাল ফর্ম কজিং ডিগ্রেডেশন অফ বাল্ক প্রপার্টিজ। এনভায়রনমেন্টাল কেস এখানে আছে। ওই যে আমরা যখন ডিপেন্ডিং ফ্যাক্টরস গুলো করছিলাম তখন বলছিলাম যে কিছু সলভেন্ট ইউজ করা হয়, অর্গানিক সলভেন্ট, যেগুলো আসলে আমাদের এনভায়রনমেন্টের ক্ষেত্রে অথবা হেলথ কনসার্ন থাকে। এগুলো হচ্ছে তোমার সলিউশন পলিমারাইজেশন। কোন কোশ্চেন আছে স্যার? ঠিক আছে, জি স্যার। এখন আসো আর কোথাও যাবো না স্যার আর যাবো না স্যার। সাসপেনশন। না, আজকে শেষ করে দেবো, চারটি করবো, চারটে শেষ। আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা মলিকুলার ওয়েটে যাবো। আর ক্লাস লাগবে, সিলেবাস অনেক বাকি আছে। এই পর্যন্ত তো স্যার বুঝছি, এরপরে যদি না বুঝি বুঝবে সবই, আমি তো স্লো পড়াচ্ছি। দেখছি What effective you can, the chemistry animations. এটা কি সাসপেনশন না সলিউশন? সাসপেনশন থেকে করা যাবে। সাসপেনশন পলিমারাইজেশনের ক্ষেত্রে সাসপেনশনের বাংলা কি? Condition that we can also find for Huh? stabilizing reagents. The polymerization process can be classified. সাসপেন্স স্যার হ্যাঁ? সাসপেন্স সাসপেনশনের অ্যাকশন নাকি বলে না? হ্যাঁ কে বলে? মানে হিন্টস আর কি। হ্যাঁ, কি তোমরা কি বুঝছো? গাড়ির সাসপেনশন আছে। সাসপেনশন আছে না এই স্যার উদাহরণটা নিয়েছে সাসপেনশন মানে কি? তুমি কি ক্লাসে আসো? সাসপেনশন মানে ভাবতেছি স্যার গাড়ির সাসপেনশন আছে না স্যার? সেটার কাজ স্প্রিং এর থাকে না? স্প্রিং মানে ওই যে আসমান অবস্থা, তাই না? ঝুলায় ঝুলায় থাকা বলে না অনেকে যে আমি তো রিকোয়েস্ট পাঠিয়েছি, আমাকে ঝুলায় রাখছে, আমি তো প্রপোজ করেছি, আমাকে ঝুলায় সাসপেনশনে রাখছে। সাসপেনশন জি স্যার ঝুলিয়ে রাখা তোমরা যেটা মনে মনে ভাবতেছিলে না স্যার সাসপেনশন অনেকটা আমার কাছে মনে হলো কি যে ওই যে আমি থ্রিলিং মুভি দেখি না সাসপেন্স থাকে না? সাসপেন্স থাকে যে সামনে বেশি কি থাকে, হবে। হ্যাঁ, কি হবে কি হবে কি হবে এটা পরে কি হবে? তো ওই কি হবে এখন ফিলিংটাকে এমন তো সাসপেনশন বলি পরীক্ষার খাতায় সাসপেন্স আসলে আমি জানতাম না সাসপেনশন হতে ঝুলিয়ে রাখা কিন্তু থ্রিলার মুভি দেখলে ওখানে মনে আমার হয় যে কাছে আমার আমরা সাসপেনশন ভুল ঝুলিয়ে বুঝি। রাখা। দোস্ত আমরা সিম্পল ভুল করতেছে আচ্ছা দেখো, এই জিনিসটা দ্বারা তুমি কি বুঝতেছো? সিম্পল সেম জিনিস, এখানে তোমার সলভেন্ট ইউজ করছো, এগুলো হচ্ছে মনোমার। হ্যাঁ, তুমি এখানে একটা ক্যাটালিস্ট সবই দিবা, তারপরে তোমার ইনিশিয়েটর আগের বালতি আগের ট্যাঙ্কের থেকে এই ট্যাঙ্কটা বড় ফিল করতেছে স্যার এটা থেকে এটার ডিফারেন্সটা কি? মনোমারগুলোকে ঝুলায় রাখা হচ্ছে না? কই হ্যাঁ ও। মনোমারগুলো যে লিকুইড অবস্থা ছিল আর ওগুলো দিয়ে ঝুলানো অবস্থা, তাই রাইট। আগে দুইটাতে আমরা দেখছি, প্রথম বাল্ক পলিমারাইজেশনে মনোমারগুলো হচ্ছিল একদম লিকুইড ফর্ম, লিকুইড, হ্যাঁ ওখানে আর আমরা কোনো সলভেন্ট ইউজ করি না। সেকেন্ডটাই আমরা দেখলাম সলিউশনে আমরা সলভেন্ট ইউজ করছি, অর্গানিক সলভেন্ট, সুইটেবল অর্গানিক সলভেন্ট, এবং সেখানে দেখেছি যে ওর মধ্যে ইনিশিয়েটরগুলো তোমার হচ্ছে ডিজলভ হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখো এই মনোমার, যে ধরনের সলভেন্টটা ইউজ করব সেই সলভেন্টের মধ্যে মনোমার ইনসলুবল থাকবে। তুমি যদি ফর এক্সাম্পল ওয়েল অ্যান্ড ওয়াটার যদি তুমি মিক্স করো, টু টাইপস অফ ইমমিসিবল ম্যাটার অর পার্টস, যেটা আমরা জীবনে তুমি বলো স্যার হ্যাঁ, পানি আর ইমমিসিবল হচ্ছে তোমার অমিশ্রণীয়। সেটা দেখতে পারি সেক্ষেত্রে তোমার কি হয়, যেটা হয় সেটা হচ্ছে দুইটা সেপারেট লেয়ার তৈরি করে, তাই না? জি স্যার ওয়েল ওয়াটার, ওয়েল এবং ওয়াটার মিক্সিং হতে চায় না, কিন্তু মিক্সিং করা যায়। তো সেক্ষেত্রে দেখো যদি এরকম একটা কেস হয়,
একটা কেস। আরেকটা হচ্ছে ধরো টোটাল ওয়াটারের মধ্যে তুমি নিছো কিছু জিনিস নিছো, সেগুলো হচ্ছে পানির সাথে মিশতেছে না, বাট পানির মধ্যে সাসপেন্স অবস্থায় আছে, ড্রপলেট আকারে আছে, এরকম ছোট ছোট ড্রপলেট আকারে আছে। ওয়াটারের সাথে ডিজলভ হচ্ছে না, দ্রবীভূত হচ্ছে না, বা ড্রপলেট গুলো বোঝা যাচ্ছে, কিন্তু সেটা এইভাবে সাসপেন্ড অবস্থায় আছে। আচ্ছা, এই ধরনের পলিমারাইজেশন টেকনিককে আমরা বলে থাকি সাসপেনশন পলিমারাইজেশন টেকনিক। এবং এটার ক্ষেত্রে হচ্ছে মনোমার ইনিশিয়েটেড পলিমার মাস্ট বি ইনসলুবল ইন ওয়াটার অথবা সলভেন্ট। যে সলভেন্টটা নিব সেই সলভেন্টের মধ্যে যে ইনিশিয়েটর নিছে সেটাও ইনসলুবল, যে মনোমার নিছে সেটাও সলভেন্ট ইনসলুবল, আর যে চেন ট্রান্সফারিং এজেন্ট নেব সবকিছু হচ্ছে তোমার সরি পানিতে সলভেন্ট অদ্রবণ। এটাও সিমিলার টু বাল্ক পলিমারাইজেশন টেকনিক, বা এখানে যেহেতু মনোমারগুলো সলভেন্ট নিচ্ছে, এটা ওয়াটার মানে সলভেন্ট ইনসলুবল, সেক্ষেত্রে এগুলো ড্রপলেট আকারে থাকবে সাসপেনশন। আচ্ছা, আর এখানে তোমার পলিভিনাইল অ্যালকোহল পিভিএ টাইপের পলিমার তৈরি করা যায়। আর এটা থেকে যে মনোমার আমরা ইউজ করব সেগুলো হচ্ছে প্রোডাক্টের পার্টিকেল সাইজ হবে 0.1 থেকে 1 মিলিমিটার পর্যন্ত প্রত্যেকটা ড্রপলেটের পার্টিকেলের সাইজ হবে। আর অ্যাডভান্টেজ গুলো যদি বলি, এটা হচ্ছে রিঅ্যাকশনটা একটু স্লোলি হয়, এবং রিঅ্যাকশনটা স্লোলি হওয়ার কারণে এখানে জাস্ট হচ্ছে ভিসকোসিটিটা স্লোলি হয়, এবং লো ভিসকোসিটি গ্রো করার কারণে হিট ট্রান্সফারটা ইজি হয়ে থাকে। আর ইজি হিট রিমুভাল প্রসেস, হিট কন্ট্রোলিং প্রসেস। আর এইটা disadvantage যদি বলি, cannot be used for polymer whose glass transition temperature is less than the polymerization temperature. এমন কোন পলিমার প্রোডাক্ট তৈরি করার জন্য এই টেকনিক আমরা নেব না যার হচ্ছে এই প্রসেসের টেম্পারেচারটা গ্লাস ট্রানজিশন টেম্পারেচার থেকে কি বেশি হবে। বেশি। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, অ্যাগ্রিগেট কম হবে। ধরো এমন কোন পলিমার আমরা তৈরি করব যার গ্লাস ট্রানজিশন টেম্পারেচার যদি এই প্রসেস টেম্পারেচার থেকে কম হয়, তাহলে এগুলো কি হবে, অ্যাগ্রিগেট হবে। অ্যাগ্রিগেট কি স্যার? অ্যাগ্রিগেট হবে এবং রিঅ্যাকশনে যাবে, তখন পলিমার তৈরি হবে। অ্যাগ্রিগেট বুঝি না স্যার। অ্যাগ্রিগেট বোঝো নাই? অ্যাগ্রিগেট রাগ হয়ে যাবে। অ্যাগ্রিগেট হচ্ছে জমাট বাঁধা, ও স্যার, এত সুন্দর সুন্দর ইংলিশ আপনি বলতে এসেছেন। ক্লাস্টার তৈরি করা, গুচ্ছ তৈরি করা, এগুলো হচ্ছে অ্যাগ্রিগেশন। আমি হাইয়েস্ট জমাট বাঁধা বুঝাইতে গেলে খাতায় অ্যাড লিখে দিব, এটা বলি। আচ্ছা, পলিস্টাইরিনের ক্ষেত্রে পিভিএ এর ক্ষেত্রে আমরা এই সাসপেনশন পলিমারাইজেশন টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি। এই তো এখন ভিডিওটা দেখি। Line 2, emulsion polymerization and suspension polymerization. Emulsion এখানে পার্টিকেল সাইজ কি ইম্পর্টেন্ট। two immiscible liquids in which one liquid is dispersed in other. It is a mixture of two immiscible liquid in which one liquid is dispersed in other. 10 to the power of Okay. 7 centimeters. আমরা কি ইমার্শন করতেছি না সাসপেনশন? 5 centimeters. আমরা সাসপেনশন স্যার করতে এটা। আমরা সাসপেনশন করতেছি। For example, ওখানে দেখালো না প্রথমে হ্যাঁ, সাসপেনশন, লেখা আছে সাসপেনশন। this is with a related formation of emulsion. ইটস আর ইমালশন। সব একটু টাইমে দেন স্যার, তাহলে দেখা যাবে এটা আসে কিনা। এই যে ফর্মেশন অফ ইমালশন একই জিনিস, যেহেতু ইনসলুবলের ব্যাপার আছে একই টাইপের। আচ্ছা, এটা দেখে নাও, এটা দেখে আর একটু পরে বলতেছি। Oil droplets disperse in water for a short period, but again unite to form oil layer. এখানে তেল আর পানি দিয়েছে, তাই না? উপরেরটা হচ্ছে তেল। ওয়েল To prevent the ড্রপলেট, heating of oil সেগুলো আবার পানিতে এভাবে জাস্ট যদি তুমি তেল আর পানিকে মিশাতে চাও, hydrophobic
whole thing. এক ধরনের সারফেক্টেন্ট ইউজ করতে হবে, আমি একটু পরেই বলতেছি। Due to the সারফেক্টেন্ট ইউজ করলে তখন তেল আর পানি মিশ্রিত হবে বা বোঝা যাবে, বোঝা যাবে। সেটাও সাসপেনশন টাইপেরই হবে, এই জন্য দুইটা রিলেটেড। suspension is a heterogeneous mixture এই যে of সাসপেনশন two physical spaces, a solid phase, suspended. টু ইমিসিবল ফেসেস, Suspension. এখানে যে মনোমান নিচ্ছে সেটা সলভেন্টে ডিজলভ হচ্ছে না। স্যার তাহলে আমরা যদি সত্যি সত্যি তেল আর পানি মিশাই তাহলে যদি সলভেন্ট দেই তাহলে এই দুটো মিশে যাবে। সলভেন্টে তো পানি, The particles. সলভেন্টে বাংলা তাহলে স্যার বাংলা পানি। তাহলে আরেকটা কি দিতে বলছে মানে তোমাদের র্যাপটা ইনিশিয়েটর তোমাদের সায়েন্সের নলেজ খুবই স্ট্রং। আমি তো সায়েন্স জানি না। Suspension. মানে বিষয়টা হচ্ছে যে তোমাদের আমি প্রত্যেকবারই বলি যে তোমরা বেসিক সায়েন্সটা মনে না থাকলে বারবার করতে থাকো। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের বেসিক্সটা খুবই ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং। সলভেন্টের বাংলা হচ্ছে দ্রাবক, দ্রাবকের বাংলা কি? বাংলায় বললে বুঝি। দ্রাবক বুঝো? দ্রাবকের কাজ কি? স্যার ওই যে গোলানো যেটার ভিতরে গুলে, যেটার ভিতরে গুলে, যে অন্যকে দ্রবীভূত করে। হ্যাঁ যেটার ভিতরে গুলে ওই এক পানি এবং চিনি, গোলায় আর কি। পানি চিনিকে কি করে? Homogeneous mixture. গোলায় ফেলায়। গোলায় ফেলে দ্রবীভূত করে, তাই না? তো পানি হচ্ছে দ্রাবক, যে অন্যকে দ্রবীভূত করে ফেলে। Large enough to আর use এই চিনিটা হচ্ছে দ্রবক, যে দ্রবীভূত হয়। polymerization. আর এই পানি আর চিনি মিলে যেটা হয় সেটা সলিউশন, সেটা হচ্ছে দ্রবণ। দ্রবণ স্যার দ্রবণ। To better heat transfer আমার কোনো media বেদ into its polyfiber. আমরা কইছিলাম, আমি তো এদিকে দেখলাম ভিডিওটা। The mixture is heat. আচ্ছা মেইন জায়গাটা স্যার আসি আমরা একটু দেখি স্যার, বাসায় গিয়ে প্র্যাকটিস করবো স্যার। পানির সাথে চিনি মিশিয়ে হিট দিব, না তেল মিশিয়ে। এই যে স্যার এতটুকু আমরা পড়ছি তো। এটা দেখছিলাম। জি স্যার মেন ভিডিওতে যান স্যার। স্যার ইমার্শন আর সাসপেনশনের মানে ডিফারেন্স কি? ডিফারেন্স আছে, ডিফারেন্স হচ্ছে তোমার একটু পরে আসতেছে। সাসপেনশনে যে সলভেন্টটা ইউজ করা হচ্ছে আর যে মনোমারটা ইউজ হচ্ছে এটা নিজেরা ইউজ করছে, একজন আরেকজনের সাথে দ্রবীভূত হয় না। In which ইন one সলিউশন, substances এই জন্য এরা নিজেরাই সাসপেনশন অবস্থায় থাকে। The suspended আর দুইটার ক্ষেত্রে substances আমাদের কি করতে হয়, এক ধরনের সারফেক্টেন্ট ইউজ করতে হয়, যেটা আমরা ইমার্শনের The solvent is পরে আসি। expensive, environmentally. তবে এখানে আমরা কি নিচ্ছি, ওয়াটার নিচ্ছি। হুম সাসপেনশন আমরা কি নিচ্ছি, ওয়াটার। Alcohol is added. আর পলিভিনাইল অ্যালকোহল মনোমার নিয়েছে, সেটা হচ্ছে ইনসলিউবল। এবং নিচে আমরা কি দিচ্ছি, Dissolve. হেড দিচ্ছি এবং একটা স্টাইরার দিয়ে আমরা কি করতেছি, স্টাইরিং করতেছি। Into this solution, the free radical initiator heat is এবং এই পুরো প্রসেসটা পিরিয়ডিক্যাল মেকানিজমের মাধ্যমে তোমার সেন্টটা তৈরি হবে। and then the monomer styrene is added. Formation of এই সাসপেনশন স্টেজে আসো না? হুম At this juncture, the polymerization process starts at the monomer drop. এগুলো হচ্ছে monomer. Monomers. দেখো, Free radicals are formed by. free radical mechanism মনে আছে? এই যে radical- So formed free radical initiates the reaction by the bond formation with a monomer from another free radical. The newly formed free radical forms bond with another monomer. In this manner, the chain reaction propagates. As a result, solid polymer is formed in a bead shape. At the end, the chain terminates to give the final product that is polystyrene. পলিস্টাইরিনের ক্ষেত্রে আমরা This method is inexpensive and environmentally favorable. Reaction মানে এটা temperature cost and মানে viscosity of the medium can be under control. কস্ট Product কম can এবং be easily এনভায়রনমেন্ট isolated ফ্রেন্ডলি। as it is insoluble in water. The disadvantages are that we can use only water-insoluble monomers, and the product also should be water-insoluble. Agitation of the reaction mixture should be continuous, and the product formed is not 100% pure. এটা 100% পিওর প্রোডাক্ট আমরা The পাই না। next animation video is on. Emulsion polymerization.
Thanks for watching. Welcome. Like, subscribe and share. এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এখন আসা হচ্ছে ইমালশন পলিমারাইজেশন। ইমালশন পলিমারাইজেশনটা হচ্ছে তোমরা কখনো ইমালশনের নাম শুনছো কখনো? শুনছো? কি শুনছো? What is immersion? পড়ছিলাম না কেমিস্ট্রিতে, মেবি কথা লাগে হ্যাঁ স্যার কিন্তু মনে নেই পড়ছিলাম কেমিস্ট্রি। চিন্তা লাগে তবু আছে আচ্ছা ফার্স্ট সেমিস্টার ইমালশন। আমার তো সিনেই লাগে। Immersion হচ্ছে when two type of immiscible liquid mixed together and to produce a solution by the assistance of surfactant or emulsifier is called immersion. দেখো immiscible two immiscible materials suppose oil and Water. water liquid two immiscible liquid দুটা কি oil water আচ্ছা এখন এই দুটাকে তুমি একটা পাত্রে নিলা পাত্র নেওয়ার পর এখানে কি হবে এটা oil layer হবে না এটা তেল আর পানি আলাদা। water layer হবে না Yes sir. আচ্ছা এখানে তাহলে এই দুটার একটা সলিউশন করতে চাও এই দুটাকে তেল পানিকে যদি মিশাইতে চাও মিক্সার করতে চাও তাহলে তোমাকে এক ধরনের ইমালসিফায়ার দিতে হবে ইমালসিফায়ার Higher আগে। এগুলো হতে পারে ডিফারেন্ট টাইপস অফ সারফ্যাক্টেন্টস সারফেস অ্যাক্টিভ এজেন্ট সারফেস অ্যাক্টিভ এজেন্ট সারফেস অ্যাক্টিভ এজেন্ট নাম শুনছো কখনো ওয়েট প্রসেসিং অন করছো না Yes sir. শুনছি স্যার। হ্যাঁ ওয়েট প্রসেসিং অন করছো পার্ট জি, স্যার। সেখানে ডিটারজেন্ট সোপ ডিটারজেন্ট জি, চ্যাপ্টার স্যার। পড়াইছে না জি স্যার। আপনি সেখানে পড়াইছেন, সারফেস স্যার। সারফেস অ্যাক্টিভ এজেন্ট পড়াইছি না জি স্যার। এরকম এরকম লেয়ার লম্বা লেন্স ওয়ালা ডিটারজেন্ট জি, পড়াইছি না স্যার। সোপ ডিটারজেন্ট পড়াইছি না জি, স্যার। সেখানে তোমার কি বলছিলাম সারফেস অ্যাক্টিভ এজেন্টের তো হচ্ছে যে এজেন্টগুলো কোন ম্যাটেরিয়ালের সারফেসে কাজ করে সোপ ডিটারজেন্টের কাজ কি সারফেসের কাজ করে না হ্যাঁ, এগুলোর কাজ কি ফ্যাব্রিক বলো ম্যাটেরিয়ালের সারফেস থেকে জাস্ট হচ্ছে ডাস্ট ইম্পুরিটিস অথবা ময়লাগুলিকে রিমুভ করে ওর কাজটা হচ্ছে সারফেসের কাজ এগুলোকে বলা হয় সারফেস অ্যাক্টিভ এজেন্ট আর এই সারফেস অ্যাক্টিভ এজেন্ট হচ্ছে ডিটারজেন্ট গুলোকে সারফেস অ্যাক্টিভ এজেন্ট বলি এবং ডিটারজেন্ট হয় হচ্ছে ডিটারজেন্টে যদি আমরা কেমিক্যাল স্ট্রাকচারটা অ্যানালাইসিস করে দেখি তাহলে ধরো সাবানের সোপের কেমিক্যাল স্ট্রাকচার মনে আছে তো হ্যাঁ সোডিয়াম স্টেয়ারেট এই এই এদিকে আসো। করছ না কেন তোরা এখানে? সোডিয়াম স্টেয়ারেটের সংকেত কি জি স্যার ওই আছে বলতে ইয়া স্যার মোবাইল তো ডাকছে স্যার মোবাইল কিন্তু নিয়ে নিব স্যার বলে কিছু লিখছে না স্যার এনে। কিছু না সোডিয়াম স্টেয়ারেটের সংকেত কি সাবান জানি তো কত বলো স্যার COOH এটা না, না। HOC এনে C17 হ্যাঁ is বলো 35 আর আছে স্যার ও স্যার সোডিয়াম ও প্লাস্টিক সোডা এবং স্টেয়ারিক অ্যাসিডের সমন্বয়ে সাবান তৈরি হয় আচ্ছা এখানে দেখো কার্বন হাইড্রোজেনের লম্বা একটা চেইন আছে না ইয়েস স্যার একটা কার্বক্সিলিক অ্যাসিড একটা গ্রুপ আছে ফাংশনাল গ্রুপ আছে না আচ্ছা এটা যদি স্লাইটলি হট অ্যাকুয়াস ডিসপারশনে দেওয়া যায় সেটা কি হয় আয়োনাইজ হয় আয়োনাইজ হলে এরকম হয় মানে পজিটিভ পার্ট নেগেটিভ পার্টটা সেপারেট হয়ে যায় সাবান পানিতে দ্রবীভূত হয় না দ্রবীভূত হয় কিভাবে হয় এই আয়োনাইজ স্টেজে চেঞ্জ হয় এটা হচ্ছে পজিটিভ পার্টটা আলাদা হয়ে যায় আর এটা হচ্ছে নেগেটিভ পার্ট এটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যাক্টিভ এজেন্ট দিয়ে থাকে ডিটারজেন্ট পাওয়ার এটার থাকে অথবা সারফেস অ্যাক্টিভ পাওয়ারটা এর থাকে আচ্ছা এখানে কার্বন হাইড্রোকার্বন কয়টা আছে কার্বন কয়টা আছে 17টা 17টা হাইড্রোজেন কয়টা আছে 35টা তাহলে 17 গুণ 34
এই যে লম্বা এই বিশাল চেন এইটুকুকে এইভাবে বলা হয় এস লম্বা চেন অ্যালিফ্যাটিক লং হাইড্রোকার্বন চেন আর এইটুকুকে এটা হাইড্রোফিল এটা হচ্ছে হাইড্রোফোবিক চেন আর এটা হচ্ছে হাইড্রোফিলিক হেড জি স্যার মনে করতেছেন হ্যাঁ আচ্ছা এই 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 ডিটারজেন্ট সার্ফেক্ট অ্যাক্টিভ এজেন্ট অথবা যে কোনো ধরনের কালারিং কম্পোনেন্ট আমরা যখন ডাইস করব তখনই দেখব এই হাইড্রোকার্বন এটা হচ্ছে পুরোটাই ওয়াটার পানির সাথে মিশতে চায় না পানি থেকে দূরে সরে যেতে চায় আর এর সাথে যে অংশটা থাকে এটা ওয়াটার ইনসলিউবল পানির প্রতি তার অ্যাট্রাকশন অ্যাফিনিটিটা অনেক বেশি এই দুইটা কম্বিনেশনই একটা ডিটারজেন্ট অথবা সারফেস অ্যাক্টিভ এজেন্ট তৈরি হয় এর কাজটা কি দেখো এই এই ইমালসিফায়ার এটা কি করে তেল এবং পানির মধ্যে জাস্ট একটা মিশ্রণ তৈরি করে এবং সেটা অয়েলগুলো ওর ভিতরেই থাকে বোঝাও যায় একদম মাইক্রো লেভেলের ড্রপলেট আকারে বাট তাদের মধ্যে একটা মিক্সার তৈরি করে দেয় এবং মিক্সারের মেকানিজমও আছে এই সারফেক্টেন্ট কি করে জাস্ট এইগুলা সারফেক্টেন্ট এইগুলো জাস্ট মাইসেল প্রডিউস করে ওয়াটার ড্রপলেট গুলো ভিতরে আটকায় সরি অয়েল ড্রপ গুলো জাস্ট এগুলো হচ্ছে পানির সাথে ওয়াটার মলিকুলের সাথে মিশতেছে আর মাঝখানে ওয়াটার ড্রপ গুলো আটকায় জাস্ট এইভাবে এই পানির ভিতরে অয়েল ড্রপ গুলো নিয়ে আসে এরকম অনেকটা এরকম করে নিয়ে আসে আচ্ছা এখন আসো আমাদের হচ্ছে ইমালশন পলিমারাইজেশনের ক্ষেত্রে সেম প্রসেসটাই হয় ধরো এইখানে তুমি এইগুলো দেওয়ার পরে কি করবা সারফেস অ্যাক্টিভ এজেন্ট দিবা সারফেক্টেন্ট কি করে জাস্ট এইখানে যে মাইসেল ফর্ম করে স্পিয়ার মাইসেল এইটা হচ্ছে তোমার এই যে ডিটারজেন্ট এবং এই মনোমার এখানে মাঝখানে এই মনোমারগুলো সে ট্র্যাপ করে দেখেন এখানে আবার কি হয় আর তোমার স্যার এটার কাজটা অনেকটা ওই যে কাপড় ধোয়ার মতোই হয় হ্যাঁ ইনিশিয়েটর আছে এখানে ইনিশিয়েটর ঢুকে যায় ইনিশিয়েটর কি করে জাস্ট পেরিওডিক্যাল মেকানিজম এর মাধ্যমে জাস্ট এগুলোকে কানেক্টেড করে একটা সেম হয়ে গেল এইভাবে জাস্ট হচ্ছে দুই ধরনের মনোমার এবং যে সলভেন্ট নেওয়া হয় এরা হচ্ছে একে অপরের সাথে মেশে না বাট এই জায়গায় এসে ইমালসিফায়ার সারফেক্টেন্ট কাজ করতেছে কি এই মনোমারগুলো একত্রিত করে নিয়ে আসে এই মাইসেলের ভিতরে আটকায় এখানে দেন এখানে যে ইনিশিয়েটর নিশ্চয় পেরিওডিক্যাল প্রডিউস করতেছে সেইগুলোকে আটকায় এভাবে জাস্ট কি হয় এভাবে দেন আবার এগুলো অ্যাটাচ করে যায় চেনগুলো অ্যাটাচ হয় সেন্টার ট্রান্সফার এজেন্টের মাধ্যমে এবং ফাইনাল আমরা প্রোডাক্ট পেয়ে যাই এটা হচ্ছে মেইন মেকানিজম হচ্ছে তোমার ইমালশন পলিমারাইজেশন কথা বুঝছো জি স্যার সিম্পল জিনিস স্যার কিছু শিখবো না স্যার মাথা স্যার শেষ। এটা অফ কর। চারটা আচ্ছা এখানে আর সলিউশন করেছে না জি স্যার চারটা অফ সলিউশন পরে আচ্ছা মেট পলিকন্ডেনসেশন আছে আর হচ্ছে আয়নিক পলিমারাইজেশন এই দুটো একটু তোমরা দেখে নিও আচ্ছা আর ইমালশনের ক্ষেত্রে অ্যাডভান্টেজ গুলো একটু বলি থার্মাল এন্ড ভিসকোসিটি প্রবলেম আর মিনিমাইজ ডিউ টু হাই হিট ক্যাপাসিটি এন্ড ইজি অফ স্টাইলিং এটা স্টাইলিং খুব সহজে করা যায় কন্টিনিউয়াসলি স্টাইলিং করা যায় এবং হিট ট্রান্সফার হিট কন্ট্রোলটা খুব ইজি আর মলিকুলার ওয়েট ডিসপারশনটা খুব হোমোজেনিয়াসলি থাকে আর রিকল দ্যাট ইন নরমাল ফ্রি রেডিক্যাল মেকানিজম হয়ে থাকে এই তো এটাই হচ্ছে পলিমারাইজেশন টেকনিক থেকে মিনিমাম অ্যাকসেপ্ট কোশ্চেন থাকবে স্যার অফ করি কেন এই যে প্রেজেন্টেশনের একটু এখন কোশ্চেন আছে এটার উপরে ঠিক আছে